আমাদের একটা বড় নৌকার দরকার হবে, যে নৌকার মাঝির হাসি সবাইকে মন্ত্রমুগ্ধ করে চলেছে। একটা ঝড় উঠেছিল নিউ জার্সিতে। সে ঝড়ে মাঝির নৌকা শেষ 11 মিনিটে স্রোতের বিপরীতে যে দূরত্ব পাড়ি দিয়েছে তাতেই পেরিয়ে গেছে সকল বাধা। আর ওদিকে লন্ডভন্ড হয়েছে কে? হেক্সার গল্পে স্বপ্নে বিভোর কার্লো আনচেলত্তির ব্রাজিল। স্টালে সোলবাকেনের গত অর্ধ দশকে গড়া দলটা নিজেদের এক বিরাট স্বীকৃতি দিয়েছে। এমন নরওয়ে যারা ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠে এলো, কিন্তু সেটা টেনে টুনে নয়, বরং ব্রাজিলকে হারিয়ে সেলেসাওদের আধিপত্য দেখিয়ে। ব্রাজিলের আসলে সমস্যাটা কোথায়? এই হুট করেই ধসে পড়াকে যে ব্রাজিলের মন্দ ভাগ্য বলা যাবে এমনটা মোটেও না। কার্লো আনচেলত্তির চ্যাপ্টারটা একটু বন্ধ করে আমাদের প্রশ্ন করতে হবে শুরুতেই, গত বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিল তাদের কথিত হেক্সা মিশনের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। ভিশন QD মিনি LED টিভিতে আছে MEMC এবং DBX টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন কার্যত কিছুই না। 22 থেকে 26 4 বছরে ব্রাজিল 4 জন কোচ পাল্টেছে। কি আশ্চর্য! এখানে ব্রাজিলের প্রথম ছন্নছাড়া দিকটা ফুটে ওঠে। এই 4 জন কোচের মাঝে বর্তমানে কার্লো আনচেলত্তি বাদে বাকি 3 জনের নামগুলো কোনোভাবেই কি ব্রাজিলের সাথে মানানসই ছিল? র্যামন মেনেজেস, তিনিস, তোরিভাল জুনিয়র, কোপা থেকে বিশ্বকাপ বাছাই, সবখানেই ব্রাজিল হতাশার ছাপ রেখেছে। আর এবার আরও অবাক হবেন এটা জেনে যে গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ অবধি ব্রাজিল প্রায় 90 জন ফুটবলারকে দলে এনেছে, কিন্তু কাজের কাজ ডাবল জিরো। লেফট ব্যাক রাইট ব্যাক ফিক্স করতেই শেষমেশ ঘাম ছুটেছে কার্লো আনচেলত্তির। কতটা ডিসঅর্গানাইজড! ফাইনালি দলটা শেষ মুহূর্তে পরিস্থিতি বেগতিক দেখে কার্লো আনচেলত্তির ইনক্লুশন করলো, কিন্তু আসলে তাতে লাভ কি লস হয়েছে সেই সমীকরণ মেলাতে সত্যি কঠিন হবে। আনচেলত্তি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, সেটা প্রমাণও করে দেখান, কিন্তু বিশ্বকাপ এক ম্যাচের খেলা, এখানে দ্বিতীয় দিনের কোনো সুযোগ নাই। কার্লো আসার পর দলে সত্যিকার অর্থেই খেলার ধরনে পরিবর্তন এসেছে, কিন্তু সেই পরিবর্তন কি 48 দলের এই বিশ্বকাপের জন্য যথেষ্ট ছিল? কার্লোর আন্ডারে ভিনিসিয়াস ফর্মে ফিরেছিলেন, গোল করেছেন ওয়েল, কিন্তু 22 থেকে ধ্বংসপ্রায় টিম কম্বিনেশনটা, সেটার উন্নতি কিছুটা কার্লোর আন্ডারে হলেও কার্যত তা দৃশ্যমান হতে হতো আরও বড় আকারে। সেসব যাই হোক, ব্রাজিল তো ম্যাচটা হেরেছে, বিদায় নিয়েছে 2026 বিশ্বকাপ থেকে। নতুন আরও একটা বিশ্বকাপ আসতে আসতে বারবার মনে প্রশ্ন জাগবে, কেন সেই পেনাল্টিটা ব্রুনো গিমারায়েসের জায়গায় ভিনিসিয়াস জুনিয়র নিলেন না? কেন সবচেয়ে পজিটিভ মিড গিমারায়েসকে তুলে শেষ মুহূর্তে দলে জায়গা পাওয়া এদারসনকে নামানো হলো? কেন মার্তিনেলিকে সুযোগ দেওয়া হলো? নেইমার কেন পুরো ম্যাচে তার জায়গায় ছিলেন না? হায় ব্রাজিল, হেক্সা মিশনের স্বপ্নে টানা 6 বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায়ের কি করুণ পরিণতি! অবশেষে মিস্টার পেনাল্টি স্পেশালিস্ট নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র সাইন্ড অফ উইথ আ পেনাল্টি, কিন্তু ততক্ষণে ওই যে আমাদের মাঝি নরওয়ের ভাইকিং খেলার ভাগ্য নির্ধারণ করে ফেলেছেন। মুনিম শাহরিয়ার, 71।